রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। দুপুর 2টায় মিরপুর 10-এ ঢাকা 15 আসনের জনসভায় আরও উপস্থিত থাকবেন 10 দলীয় নেতারা। এরপর 23 জানুয়ারি সকাল থেকে জামায়াতের আমির শুরু করবেন সারা দেশে নির্বাচনী সফর। রাজধানীর বিভিন্ন এলাকায় এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন জামায়াত প্রার্থীরা। পেশি শক্তির অবসান আর জনকল্যাণমূলক রাজনীতির ব্রত নিয়ে প্রচারণা চলছে। যে ইলেকশনটা হবে মাসল পাওয়ারের অবসান হবে, মানুষের মানব কল্যাণের প্রতিযোগিতা হবে। এই ব্রত নিয়ে আমরা এখন থেকে মাঠে নামছি। নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে সকল দল মত সকলের ঊর্ধ্বে উঠে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই ব্রত নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। ছোঁয়া যথারীতি জামায়াতে ইসলামী তাদের যে দুর্নীতির বিরুদ্ধে তাদের যে সেই জায়গাটিকেই তারা কিন্তু বারবার ফোকাস করছেন এবং জনগণকে তারা আসলে বোঝাতে চাচ্ছেন যে জামায়াত ইসলামী যদি নির্বাচিত হতে পারে তাহলে তারা সৎ লোকের শাসন অর্থাৎ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সমাজ বিনির্মাণ করবেন এবং সেই প্রতিশ্রুতিই কিন্তু তারা এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে যে সকল সাধারণ নাগরিকরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে তারা যদি পূর্ণ সমর্থন পান, ক্ষমতায় যদি যেতে পারেন তাহলে তারা যে সৎলোকের শাসনের কথা বলেন সেই সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাবেন। সে জায়গায় আমরা দেখছি বিভিন্ন সাধারণ মানুষের সাথে তারা কথা বলছেন এবং সকলের কথা শুনছেন। সাধারণ মানুষের যে প্রত্যাশা কিংবা তাদের যে চাওয়া করছেন যাতে আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটের মাধ্যমে তারা জয়যুক্ত হলে তাদের সে প্রত্যাশা, সেই সাথে তারা গণভোটে তারা হায়ের পক্ষেও তারা ভোট চাচ্ছেন। আপনারা দেখছেন এখানে জামায়াতের শত শত নেতাকর্মীরা রয়েছেন, সেই সাথে কিন্তু সেখানে আমরা দেখছি উল্লেখ সংখ্যক মহিলা তাদের নেতাকর্মীরা রয়েছেন। মূলত বিশাল এই বহর নিয়েই তারা ছুটছেন এবং প্রতিটা প্রার্থীর দ্বারে দ্বারেই যাচ্ছেন।